জীবনের সব দাওয়াত মিস করবা, বাট এইরকম দাওয়াত কেউই মিস করবা না। তোমরা যত অসুস্থ থাকো আর যাই থাকো, দেখো আমাকে, আমি 2 দিন ধরে কোনো কথা বলতে পারি না, তারপরেও কিন্তু আমি একদম দৌড় দিয়ে চলে গেছি। তো চলো তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করব যে আজকে কিসের দাওয়াত ছিল এবং কোথায় গেছি, কি কি খাইছি, সব কিছু থাকবে এই ব্লগে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো ফার্স্টেই বলতে চাই, যারা যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা, অ্যান্ড কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা। তো বাসায় চলে যাওয়ার পরেই গিয়ে দেখি আমার ছোট্ট বোনটা ভর্তা বাড়তেছে। গিয়েছিলাম ওর সাথে একটু মজা করার জন্য, বাট উল্টা সে আমাকে নিয়ে মজা করতেছে, কেননা আমার গলার টোন পুরাই চেঞ্জ হয়ে গেছে। যদিও বা ভিডিওটা ছিল 16 ডিসেম্বর, ওই দিনকা ওদের বাসায় হচ্ছে একটা মিলাদ ছিল, বাট আমাদের ভর্তা ভাতে দাওয়াত দিছিল, তার উসিলাতে যাওয়া। তো 2 দিন যাবত আমি কোনো কথা বলতে পারি নাই, প্রচণ্ড গলা ব্যথা, ঠান্ডা ছিল। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা দেখলেই বুঝতে পারবা আমি 2-3 দিন যাবত কোনো ভিডিও পোস্ট করি নাই, কেননা আমি কোনো ভয়েস এডিট করতে পারি নাই। তো এই যে মজার মজার ভর্তা করছি, এখানে 1 2 3 4 5 5টা না মেবি 6টা ভর্তা ছিল, আরেকটা মনে দেখাতে ভুলে গেছি, সাথে ডিমের আইটেম ছিল। আর এই যে ভাতের ওপরে দেখতেছো না যে ধনে পাতাটা ইউজ করছে, অনেকেই ভাববা এটা কিন্তু প্লাউ, বাট এটা প্লাউ না, এটা হচ্ছে খুদের ভাত ছিল। এই খুদের ভাতটা দিয়ে ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগছে। তো এই যে দেখো এতগুলা বাহিনী নিয়ে আমি চলে গেছি, এগুলো সব কিন্তু আমার। তো এই যে ব্লগার যার বাসায় গেছি সেও কিন্তু আমার মতো একটা ছোটোখাটো ব্লগার। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফুপির বাসা আর ও হচ্ছে আমার ফুপাতো বোন। তো এখানে কোনো মানে কি বলে এটাকে, আনইজি ফিল করার কোনো টাইমই নাই। আগে খাবার খেয়ে নিব ঝটাঝট, তারপরে হচ্ছে রিভিউ। বাট ওই দিনকে আমি কোনো রিভিউ দিতে পারি নাই, কেননা আমি একদমই কথা বলতে পারতেছিলাম না। ওইটার ভিডিওটা তোমরা দেখবা ইনশাল্লাহ, পোস্ট হয়ে যাবে, হয়তো এই ভিডিওটার আগেও হতে পারে বাট পরেও হতে পারে। আমি একদমই কথা বলতে পারতেছিলাম না, মানে কথা বলতেছি কোনো আওয়াজ বের হচ্ছে না। তো যাই হোক, এটা নিয়ে প্রচণ্ড সবাই হাসাহাসি করছে আমাকে নিয়ে। তো আমি যে খাবার খাইছি আমাকে বারবারই আমার ছোটো বোন জিজ্ঞেস করতেছিল আপু ভর্তা কেমন হয়েছে, বাট আমি শুধু জাস্ট হাত নাড়াইছি, ওয়াও মজা হয়েছে, আমি কোনো কথা বলতে পারি নাই। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিলাম ভর্তাগুলো অনেক মজা হয়েছে। বোনু নেক্সট আবার ভর্তা ভাতের জন্য আমাকে দাওয়াত দিবা, ভর্তা করবা, আমি গিয়ে খেয়ে আসবো। সো থ্যাংক ইউ বেবি, লাভ ইউ জানু। তো যাই হোক, এই যে আমার ছোট্ট মিষ্টি কিউট বোনটা, এখানে ডিমের আইটেমও ছিল, ধনেপাতা ভর্তা, বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, আর এটা কী ভর্তা ছিল মনে নাই। যাই হোক, তোমরা একটু দেখে বুঝে নিও প্লিজ। খাওয়া শেষ, এই পর্যায়ে বলতেছে আসো আমরা চিয়াপ করি। মানে আমরা 3জন যখন একসাথে হই, বিশেষ করে আমার ছোটো ভাইয়ের বউ আর আমার ছোটো বোন, মানে কী লেভেলে যে আমরা দুষ্টামি করি, জাস্ট আমাদের সাথে যারা থাকে তারাই বুঝবে। তো আমরা উপরে বসে খাচ্ছিলাম আর নিচে আমার ফুপি বসে খাচ্ছিল, মানে আমরা এত হাসাহাসি আর কথা বলতেছিলাম খাওয়ার সময় যে পাশে আর কেউ বসতেই পারে নাই, তারা উঠে চলে গেছে বলে তোরা খা, আমরা উঠে চলে যাই, এইরকম আর কি। তো যাই হোক, ভীষণ মজা করছি, ভীষণ মজা করছি, মানে এরকম মজা হয়তো আর কোথাও হবে না, বা কিছু বলার নাই। জাস্ট সব কিছু মিলে অনেক সুন্দর ছিল, দিনটা অনেক ভালো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, সবাই কমেন্ট করো প্লিজ। সো থ্যাংক ইউ।